প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইয়ের নতুন বছর খুব ভালো কাটুক। আমার ভিডিওটা আসতে খুব দেরি হলো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজ আমি যেটা শুরু করব ব্লাড ব্যাংক সিরিজের পার্ট 4। আজ আমি পড়াবো তোমাদের বোম্বে ব্লাড গ্রুপ, ডিউ টেস্ট এবং আইসিটি। তো প্রথমেই আমরা শুরু করব বোম্বে ব্লাড গ্রুপ দিয়ে। বোম্বে ব্লাড গ্রুপ এটা খুব রেয়ার একটা ব্লাড গ্রুপ। আমরা হয়তো খুব রেয়ার কেস দেখেছি বোম্বে ব্লাড গ্রুপের ক্ষেত্রে। এটা ডিসকভার হয়েছিল প্রথম বোম্বেতে। কে ডিসকভার করেছিলেন? ডক্টর ওয়াই.এম. ভেন্ডি 1952-তে। আমরা একে এইচএইচ ব্লাড গ্রুপ নামেও জানতে পারি। এইচএইচ ব্লাড গ্রুপ নামেও বোম্বে ব্লাড গ্রুপকে ডাকা হয়। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি দেখি গ্লোবালি বা ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, গ্লোবালি ধরাটা বেটার, 10,000 জনের মধ্যে একজনের ক্ষেত্রে বোম্বে ব্লাড গ্রুপটা আমরা দেখতে পেয়ে থাকি। বোম্বে ব্লাড গ্রুপ আমরা সাধারণত কোন ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখতে পাই? এখন অবধি যেটা ডিসকভার হয়েছে সেটা হলো ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে বোম্বে ব্লাড গ্রুপ দেখা গিয়েছে। তো বোম্বে ব্লাড গ্রুপের মধ্যে এ, বি এবং এইচ অ্যান্টিজেন কোনোটাই প্রেজেন্ট থাকে না। মেনলি এইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে না। তো বোম্বে ব্লাড গ্রুপ আমরা কিভাবে ডিটেক্ট করব? বোম্বে ব্লাড গ্রুপ ডিটেক্ট করার জন্য আমাদের যে প্রসিডিওর লাগবে, তার মেন যে টেস্ট সেটা হলো অ্যান্টি এইচ ল্যাকটিন টেস্ট। তো বোম্বে ব্লাড গ্রুপ করার জন্য আমাদের ম্যাটেরিয়ালস এবং প্রসিডিওর কী সেটা আমরা দেখব। প্রথমত আমরা স্যাম্পল প্রিপারেশন করব। যেরকম আমরা প্রত্যেক ব্লাড গ্রুপ করার সময় করে থাকি, পেশেন্টের ব্লাড নিয়ে আমরা 5% সেল সাসপেনশন তৈরি করব। দেন আমরা ফরওয়ার্ড গ্রুপিং করব এবং রিভার্স গ্রুপিং করব। ব্লাড গ্রুপটা ও কিনা সেটা কনফার্ম হবে ফরওয়ার্ড গ্রুপিং এবং রিভার্স গ্রুপিংয়ের দ্বারা। দেন বোম্বে গ্রুপ ডিটেক্ট করার জন্য আমরা যেটা খুব ইম্পর্টেন্ট টেস্ট সেটা হলো অ্যান্টি এইচ ল্যাকটিন টেস্ট। এখানে আমরা কি দেখব? যে এইচ অ্যান্টিজেন বোম্বে গ্রুপের মধ্যে, মানে ওই গ্রুপটার মধ্যে, ব্লাড গ্রুপটার মধ্যে এইচ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে কি না। যদি প্রেজেন্ট না থেকে থাকে তবেই সেটা হবে বোম্বে গ্রুপ। কারণ বোম্বে গ্রুপের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে কোনো রকম কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না, এইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না। তো ফরওয়ার্ড গ্রুপ, রিভার্স গ্রুপ এবং অ্যান্টি এইচ ল্যাকটিন টেস্ট তিনটে করার পর আমরা কনফার্ম হব সেটা বোম্বে ব্লাড গ্রুপ কিনা। বোঝা গেল? এবার হলো আমরা কি কি প্রিকশন নেব বোম্বে ব্লাড গ্রুপ করার সময়। কি নেব? আমরা ক্লিন ড্রাই একটা টেস্ট টিউব ইউজ করব, যাতে কোনোভাবে না ফলস রিয়াকশন হয়। তারপর আমরা রিয়েজেন্ট যে থাকে, রিয়েজেন্টের ডেটগুলো চেক করে নেব। দেন সেন্ট্রিফিউজ যে স্পিড থাকে এবং ডিউরেশন টাইম থাকে, সেটা আমরা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখব। আর আমরা প্রপার টেম্পারেচার মেনটেন করব, তবেই আমরা বোম্বে ব্লাড গ্রুপ কনফার্ম করতে পারি। বোঝা গেল? এইবার আমরা কি দেখব? ডিউ টেস্ট বা উইক ডি টেস্ট যেটাকে আমরা বলে থাকি। ডিউ টেস্ট আমি আগের দিন বলেছিলাম হয়তো একটু আধটু, যে ডিউ টেস্টে আমরা কি করি, ডিউ টেস্ট আমরা কেন করব। ডিউ টেস্ট আমরা করে থাকি প্রধানত নেগেটিভ ব্লাড গ্রুপের ক্ষেত্রে, অর উইক অ্যান্টিডি মানে আরএইচ ডিটেকশনের জন্য ডিউ টেস্ট করা হয়। তো ডিউ টেস্টের প্রসিডিওর কি সেটা আমাদের জানতে হবে। ডিউ টেস্ট আমরা কিভাবে করব? 5% সেল সাসপেনশন বানাবো পেশেন্টের ব্লাড থেকে। সেল সাসপেনশন বানানোর ভিডিও আমি আপলোড করেছি বা বলেছি কীভাবে সেল সাসপেনশন বানাতে হয়। তো 5% আমরা সেল সাসপেনশন বানাবো পেশেন্টের ব্লাড দিয়ে। তারপর আমরা তার সাথে
1 ড্রপ অ্যান্টি ডি। বোঝা গেল? 1 ড্রপ অ্যান্টি ডি, যেটা আমরা আইজিজি টাইপের হবে। আইজিজি টাইপের হবে, সেটা আমরা সেল সাসপেনশনের সাথে মিক্স করব। তো কি করব, প্রথমে আমরা 5% সেল সাসপেনশন বানাবো পেশেন্টের ব্লাড দিয়ে, দেন আমরা মিক্স করব 1 ড্রপ অ্যান্টি ডি, যেটা কি টাইপ হবে, আইজিজি টাইপ, সেটা আমরা মিক্স করব। তারপর 30 মিনিট ইনকিউবেট করব 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এরপর আমরা নোটিস করব যে কোনো অ্যাগ্লুটিনেশন এলো কি এলো না। যদি অ্যাগ্লুটিনেশন না এসে থাকে, দেন আমরা কি মিক্স করব, 1 ড্রপ এএইচজি। এএইচজি মানে কি, অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন। বোঝা গেল? অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন আমরা মিক্স করব। তারপর কি করব, 1000 আরপিএমে 1 মিনিট সেন্ট্রিফিউজ করব। এরপর আমরা দেখব যে অ্যাগ্লুটিনেশন এলো কিনা, এবং এর জন্য মাইক্রোস্কোপের হেল্প নেব। তাহলে আমরা ভালো করে কনফার্ম হয়ে যাব যে ব্লাডটা নেগেটিভ কি নেগেটিভ না। আশা করি ডিউ টেস্টের পুরো প্রসিডিওরটা বোঝা গেল। আমি আস্তে আস্তে ধীরে সুস্থে বোঝালাম। তোমরা আরেকবার ভালো করে ভিডিওটা দেখো। আর ভিডিওতে আমি পিপিটিতে ভালো করে সব দিয়ে দিয়েছি, খুব শর্টলি দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এরপর আমি যেটা বলবো সেটা হলো আইসিটি টেস্ট। আইসিটি টেস্ট মানে ইনডাইরেক্ট কুম টেস্ট। এটাও আমি বলেছিলাম আগের দিন ভিডিওতে, শর্টলি বলেছিলাম যে কেন করি। আশা করি মনে থাকবে সবার। আইসিটি টেস্ট আমরা করে থাকি আনওয়ান্টেড অ্যান্টিবডি ডিটেকশনের জন্য, ফর প্লাজমা অর সিরাম। তো আইসিটি টেস্ট দুরকম পদ্ধতিতে হয়। একটা হলো ডাইরেক্ট আইসিটি টেস্ট, মানে ডাইরেক্ট কুম টেস্ট, আর একটা হলো ইনডাইরেক্ট কুম টেস্ট। আর আইসিটি হচ্ছে ইনডাইরেক্ট কুম টেস্ট। তো ইনডাইরেক্ট কুম টেস্টের প্রসিডিওর কি, প্রথমে আমরা এটা জানব। কি করব, আমরা নন ও সেল নেব। নন ও সেল নিয়ে আমরা 5% সেল সাসপেনশন বানাবো, যেটাকে আমরা পুল সেল বলতে পারি। তারপর আমরা নেব একটা টেস্ট টিউব, এবং টেস্ট টিউবের মধ্যে 1 ড্রপ সেল সাসপেনশন দেব। তার সাথে পেশেন্টের 2 ড্রপ সিরাম নেব। কি বললাম, প্রথমে আমরা নন ও সেল নেব, এবং সেটা দিয়ে আমরা 5% সেল সাসপেনশন বা পুল সেল তৈরি করব। এবার আমরা একটা টেস্ট টিউব নেব, এবং টেস্ট টিউবে 1 ড্রপ সেল সাসপেনশন অ্যাড করলাম। তার সাথে কি অ্যাড করব, পেশেন্টের 2 ড্রপ সিরাম, এবং আমরা ইনকিউবেট করব 30 মিনিটসের জন্য। এবার ইনকিউবেট করার পর আমরা কি করব, 3 টাইম ওয়াশ করব এনএস দিয়ে। হলো। তারপর আমরা অ্যাড করব কি, এএইচজি। প্রথমেই বলেছি এইচজির ফুল ফর্ম কি, অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন। বোঝা গেল? এএইচজি অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন। অ্যাড করব 1 ড্রপ অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন। আর আমরা 1000 আরপিএমে 1 মিনিটের জন্য সেন্ট্রিফিউজ করে নেব। দেন আমরা ওয়েট করব অ্যাগ্লুটিনেশন দেখার জন্য। অ্যাগ্লুটিনেশন যদি চলে আসে তাহলে কিন্তু আমরা ব্লাডটা চালাতে পারবো না। বোঝা গেল? ইনডাইরেক্ট কুম টেস্টের প্রসিডিওর আমার পিপিটিতে খুব ভালো করে প্রসিডিওর দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ, খুব শর্টে। সেটা তোমরা সেকেন্ড টাইম দেখো, তাহলে খুব ভালো করে বোঝা যাবে। আমার একটা প্রশ্ন আছে, ইনডাইরেক্ট কুম টেস্ট করার পর, ইনডাইরেক্ট কুম টেস্ট আমি প্রথমেই বললাম যে করা হয় আনওয়ান্টেড অ্যান্টিবডি ডিটেকশনের জন্য। আরেকটা কারণেও ইনডাইরেক্ট কুম টেস্ট করা হয়। অ্যানাদার রিজনটা আমি বলে দিই, প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট কুম টেস্ট করে থাকি। আমার প্রশ্নটা হলো যে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে ইনডাইরেক্ট কুম টেস্ট কেন করা হয়?
এই প্রশ্নটার উত্তর যদি কেউ বুঝিয়ে বিশ্লেষণ করে দিতে পারো তো দিও। আমারও ঠিক মতন জানা নেই, জানি আমি কিছুটা, বাট আমারও ভালো হবে, আমারও সুবিধা হবে, আমিও আরও বেশি কিছু জানতে পারবো, অনেক ইনফরমেশন পাবো। তো ঠিক আছে, যাই হোক, অ্যান্সারটা দিও যে ইনডাইরেক্ট কুম টেস্ট আমরা প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে কেন করে থাকি। এইবার হলো ডাইরেক্ট কুম টেস্ট। ডাইরেক্ট কুম টেস্ট আমরা কেন করে থাকি? আনওয়ান্টেড অ্যান্টিবডি ডিটেকশনের জন্য। কিসের ক্ষেত্রে? সেল অর আরবিসি সারফেসে। বোঝা গেল? ফর ডিটেক্ট আনওয়ান্টেড অ্যান্টিবডিজ ইন সেল অর আরবিসি সারফেস। তো ডাইরেক্ট কুম টেস্টের প্রসিডিওর কি? ডাইরেক্ট কুম টেস্টের প্রসিডিওর হলো, প্রথমে আমরা পেশেন্টের ব্লাড সেল সাসপেনশন বানাবো। পেশেন্টের ব্লাড নেব, সেম পদ্ধতিতে 5% সেল সাসপেনশন তৈরি করব। এরপর আমরা একটা টেস্ট টিউব নেব, তাতে 1 ড্রপ সেল সাসপেনশন দেব আর 1 ড্রপ AHG দেব। বুঝা গেল? পেশেন্টের ব্লাড নিলাম, তাই 5% সেল সাসপেনশন বানালাম, তারপর একটা টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবে 1 ড্রপ সেল সাসপেনশন দিলাম এবং 1 ড্রপ AHG অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন দিলাম। আমরা তারপর ইনকিউবেট করলাম 30 মিনিটসের জন্য। হলো? এবার আমরা দেখব অ্যাগলুটিনেশন এসছে কি আসেনি। তারপর আমরা কি করব? 1000 RPM 1 মিনিটের জন্য সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পর আমরা মাইক্রোস্কোপে দেখব 40x কভার স্লিপ দিয়ে, উইথ কভার স্লিপ। ঠিক আছে? 40x আমরা দেখব মাইক্রোস্কোপে কভার স্লিপের সাহায্যে। বোঝা গেল? এরপর আমরা দেখব যেখানে কী কী প্রিকশন নিতে হয়। প্রিকশনগুলো তোমরা দেখে নিও। কনক্লুশন অ্যান্ড লার্নিং, আমরা শেষে কী কী শিখলাম। তো আজকে আমরা মেনলি যেটা পড়লাম সেটা হলো বোম্বে গ্রুপ আর ডিউ টেস্ট, আইসিটি টেস্ট, ডাইরেক্ট কুম টেস্ট। বোম্বে গ্রুপ, যেটা আমি বলে দিই শর্ট করে, বোম্বে গ্রুপ যেটা বোম্বেতে ডিসকভার হয়েছিল 1952-তে, আর বোম্বে গ্রুপ খুব রেয়ার একটা গ্রুপ। বোম্বে গ্রুপের মধ্যে ABH কোনো রকমের অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে না। বোম্বে গ্রুপ এখনও অবধি শুধুমাত্র ও গ্রুপের ক্ষেত্রে ডিসকভার হয়েছে। গেল। এবার হলো ডিউ টেস্ট বা উইক ডি টেস্ট। ডিউ টেস্ট আমরা কেন করে থাকি, কখন করে থাকি? আমাদের নেগেটিভ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা করে থাকি, উইক অ্যান্টিডির ক্ষেত্রে ডিটেকশনের জন্য করে থাকি ডিউ টেস্ট। আইসিটি টেস্ট, ইনডাইরেক্ট কুম টেস্ট। ইনডাইরেক্ট কুম টেস্ট আমরা কেন করে থাকি? আনওয়ান্টেড অ্যান্টিবডি ডিটেকশনের জন্য সিরাম অর প্লাজমার ক্ষেত্রে। আর গেল ডাইরেক্ট কুম টেস্ট। ডাইরেক্ট কুম টেস্ট আমরা কেন করে থাকি? ফর ডিটেকশন আনওয়ান্টেড অ্যান্টিবডি ইন সেল অর আরবিসি সারফেস। বোঝা গেল? আর আমার যে প্রশ্নটা ছিল সেটা আমি আরও একবার শেষে বলে দিই, প্রশ্নটার উত্তর দিও। আইসিটি টেস্ট প্রেগনেন্ট মাদারদের জন্য কেন করা হয়? অ্যানাদার রিজন ফর আইসিটি টেস্ট যে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে রয়েছে, কেন করা হয়, সেই প্রশ্নের উত্তরটা যদি কেউ জেনে থাকো তো ফুল ডিসকাস করে আমাকে জানিও। ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক করে দিও। তো গুড নাইট।